মদিনা ইউনিভার্সিটিতে যারা তালেবে ইলম, তুল্লাবুল ইলম, ছাত্র, নামটা তো মদিনা ইউনিভার্সিটির ছাত্র, তাই না? কিন্তু কখনো এটা ভাববেন না যে আমাদের দেশে অমুক ইউনিভার্সিটির ছাত্র অথবা অমুক মাদ্রাসার ছাত্র সেই রকমই। আমাদের দেশের যারা আলেম, যাদেরকে বলা হচ্ছে, কারণ আমাদের দেশের ভাষায়, সাধারণ ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে মাদ্রাসা পাশ করলেই, ফারেক দওরা হইলেই অথবা ফাজেল কামেল হইলেই তো আলেম হয়ে গেল। এটা আমাদের দেশীয় পরিভাষা। সে এলেম কতটা আছে ওইসব দেখার বিষয় নয়। তো আমাদের দেশের অর্থে যদি বলেন তাহলে মদিনা ইউনিভার্সিটির সাধারণ ছাত্র, বিশিষ্ট যারা ছাত্র, সিনিয়র ছাত্র, তাদের কথা শুধু বলছি না, তারা বিজ্ঞ আলেম বললে ভুল হবে না। যদি আপনি বলেন যে তারা প্রত্যেকে আপন আপন জায়গায় ভালো আলেম, আর যারা তাদের সিনিয়র, যারা মাশাআল্লাহ, যাদের ইলমের ময়দানে তাদের অগ্রণী ভূমিকা রয়েছে, দাওয়াতের ময়দানে তাদের ভূমিকা রয়েছে মাশাআল্লাহ মদিনা মুনাওয়ারায়, তারাকে বিজ্ঞ আলেম বললে ভুল হবে না। জি, আমি এই কথাটি স্পষ্ট করে দিতে চাইছি, কারণ অনেকেই বিষয়টি বুঝেন না, মনে করেন ছাত্র না ছাত্র। তাদের কাছ থেকে আপনাদের শিখার প্রয়োজন রয়েছে এবং সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগ হারিয়ে দেওয়ার পরে এই গনিমত, ইগতানিম খামসান কাবলা খামসিন, এই গনিমত হারিয়ে দেওয়ার পরে আর এই সুযোগ হয়তো কখন আসবে না। আপনি যদি আমার দাম্মামেও যান, যেখানে আমি 27 বছর ধরে আছি, সেখানেও হয়তো আপনি হাতে গোনা 1, 2 জন, 3 জন মাদানী, তার বেশি পাবেন না। আমরা আলেম খুঁজে পাই না, তাহলে আলেম খুঁজে পাই না যে আমি বাইরে এসছি আজকে, তো আমার এই প্রোগ্রামগুলি যে দিয়ে আসবো, এই 2-4 দিনের জন্য বাইরে আসলে তার জন্য কাউকে পাই না। আমাদের ওই ছাত্র ভাইদেরকে ওইভাবে তৈরি করতে হয়েছে যারা জেনারেল লাইনে লেখাপড়া করে, যারা আরবি অধিকাংশই হয়তো শুদ্ধ উচ্চারণ করতে পারবেন না, তারা আরবি আর অর্থ সরাসরি বুঝবেন না, হয়তো সামান্যই বুঝে। চিন্তা করুন, আপনারা এখানে যাদেরকে পাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ আরবি ভাষায় তারা গভীর জ্ঞান রাখে, দিনই যে সব সাবজেক্টগুলো রয়েছে সে সম্পর্কে ভালো তাদের জ্ঞান রয়েছে, বাংলা ভাষা সম্পর্কে তাদের মাশাআল্লাহ ভালো দখল রয়েছে। সুতরাং তাদের কাছ থেকে এখানে যদি দিন কিছু শিখে না, যে কোনো জায়গায় দর্শ হচ্ছে, যেসব ভাইরা যাচ্ছেন, শরীক হচ্ছেন, অংশ নিচ্ছেন, সহযোগিতা করছেন, ফাজাজাহুমুল্লাহ খাইর, আল্লাহ ভালো করুন তাদের। কিন্তু যারা যাচ্ছেন না, গাফিলতিতে সময় কাটিয়ে দিচ্ছেন, অবহেলায় যাচ্ছি, মাঝে মধ্যে বসি, আর এইরকম কাটাচ্ছেন, এই সময়গুলি আর ফিরে আসবে না। দেশে গিয়ে এই সুযোগ পাবেন না। দেশে বেদাত আর বেদাতীদের ছড়াছড়ি, যারা মানুষকে দলন মদিল্লন, বিভ্রান্ত, তারা বিভ্রান্ত করছে, তাদের দাপট সেখানে এত ভেজালের মাঝে খাঁটি জিনিসটি খুঁজে পাওয়া মুশকিল। যেমন বাজারে গিয়ে যদি ভেজাল আর ভেজাল বিক্রি হয়, খাঁটি মধু, খাঁটি দুধ আর খাঁটি তেল, খাঁটি অমুক, এইসব খুঁজে পাওয়া যেমন খুবই মুশকিল আজকালকার জামানায় হয়ে গেছে, ঠিক তেমনি খাঁটি কোরআন সুন্নাহর মানহাজে সালাফ সম্পর্কে জ্ঞাত আলেম, যারা জ্ঞানী, আপনাকে সঠিক জ্ঞান দিতে পারবে, এই রকম আলেম পাওয়া বা এই রকমের ইলম পাওয়া, এই রকমের উৎস পাওয়া বড়ই মুশকিল হয়ে গেছে। কিন্তু এখানে যেটুকু পাবেন, যে ইলমটা পাবেন, সেটা পাবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পাবেন। সুতরাং এখান থেকে যেটুকু নিয়ে যাবেন আপনার ভিতটা মজবুত হবে। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন।